যা, তাই ডর লাগে বলে এটা খুলতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে জানাই আমার সব ফ্যামিলিকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো এখন আমরা আছি রাস্তায়। তো আপনারা যারা আগরতলার আছেন, জানি না এই জায়গাটা চিনতে পারছেন কি না। তো এখন চলে এলাম ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে এটা হলো আমার বদির মামাতো ভাইয়ের বাড়ি, আর এই বাড়িটা হলো বদির বাড়ি। তো বদির ভাইয়ে চলে যেতে হলে বাড়িতে, তো বদির বলছে দুর্গা পূজার পরে যেতে, কেননা এখন গিয়ে কি করবো, ও তো পড়াশোনা করে, ও তো কোনো জব টব করে না, তার লেগে বলছে থাকতে। আর এটা হলো আমার মানে আমার বদির মামার বাড়ি, মানে আমার বদির মামার বাড়ি। একটু পেস লাগতেছে। তো এই যে এখানে কনক মানে আমার বদির ভাই, আর ওইটা হলো বদির মামাতো ভাইয়ের বউ। তো বদির মামাতো ভাইয়ের বউ কিন্তু খুব ভালো, আমার ব্লগে মাঝে মধ্যে থাকে, যেখানে আমরা ঘুরতে যাই। তো ওরা আবার বসে বসে মুভি দেখতেছিল। তো এখন আমরা সবাই নিচে যাব। ঠিকই কইছো, বদির বাড়িতে পূজা তাইছি। আমরা বদির বদি। তো এবার যাব নিচে, নিচে গিয়ে ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে, আর আমিও করবো, কেননা আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন ডাইরেক্ট মন্দিরের সামনে দিয়ে উপরে উঠে গিয়েছিলাম। তো এখানে এখানে খিচুড়ি রান্না হয়েছিল, আর বেগুনি মাসি বাজতেছে। তো এটা হলো বদির মামাতো ভাই, আর উপে যে বউটা দেখছো ওই দাদার বউ। তো এখন আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে একদম মন্দিরের কাছে। তো দেখো আমাদের বদির মামার বাড়ির গণেশ পুজো, আর বাড়িটা কিন্তু একদম রোডের লগে। আর এই দেখো বাবা গণেশ জি। এবার বদিকে বললাম যে আমাকে একটা ছবি তুলে দাও। তো এবার আমি 2-3টা ছবি তুললাম, আর ছবি তোলার পরে এখন এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে প্রসাদ নেব গিয়ে একটু পরে। তো এখানে আবার বসে বসে আবার একটু মানে ভিডিওর স্টিপ নিলাম। তো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ যে মেন রুট, আর আমরা বসে আছি প্যান্ডেলের মধ্যে। তো সামনে বদির মামার দোকান আর মামাতো ভাই, আর পিছন দিক দিয়ে বাড়ি। তো ওই জায়গাটার নাম সঠিক আমার মনে পড়তেছে না, যদি আবার কোনো এক সময় যাওয়া হয় তাহলে বলবো। তো জায়গাটা বেশি দূর না, এদিকে ওই কাছে, কিন্তু এখন আমার মনে পড়তেছে না। যদিও পরে মনে পড়ে তাহলে ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দেবো। তো এবার চলে এলাম প্রসাদ নেওয়ার জন্য। আর আমার মেয়ে তো কইয়া লাভ নাই গো, এত লাজুক টাইপের একটা মেয়ে, মানে আমার মতো ছটপট চঞ্চল মেয়ে হয়েছে না। তো একটু অন্যরকম হয়েছে, একটু লাজুক টাইপের, কারোর সাথে একটু কথা বলে না, একটু নাচানাচি, মানে সবার সামনে একটু নাচতে লজ্জা করে। আর সবার সাথে মানে আমার মতো মিশেও না, সত্যি কথা যেটা, মিথ্যা কথা কোনো সময় বলি না। তো আমার মেয়ে দেখে মিথ্যা কথা বললাম, এটা তো ইম্পসিবল। তো এবার দেখো মেয়ে থাল ধুয়ে দিচ্ছে, আর বাইকটা প্রসাদ দিয়ে দিল। তো প্রথমত যে প্রসাদটা প্রিয় গণেশের, এটা হলো লাড্ডু। তো লাড্ডুটা আগে আমি লাড্ডু প্রসাদটা মানে খেয়ে নিচ্ছি, আর আমার মেয়ে খাচ্ছে কি তা খেজুর। তো
মেয়ে তোমাদেরকে কি বলবো, আমার মেয়ের দিকে একটা মানে একটা আঙ্কেলের বয়সী একটা ভদ্রলোক বারে বারে ওর দিকে তাকা, আর ও দেখো না মুখের অবস্থাটা কি করে রেখেছে, আমার উপরে হয়তো রাগ করতেছে না কি তা বুঝতে পারতেছি না। তো একটু পরে আমাকে আবার বলছিল, মা দেখো না তাই না আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আমি কিছুই তো না। তো ও তো আর এত বড় না, না ও সব জিনিসই বুঝে না। তো ওকে বুঝিয়ে নেওয়া দায়িত্ব আমার। তো আমি ৭-৫ দিয়ে একটু মানে বুলিয়ে বলি, এবার একটু হাসিলাম, মানে আমি একটু হাসাতে পছন্দ করি, একটু হাসাহাসি নিজেও পছন্দ করি, অপরকে হাসাতেও পছন্দ করি। তো যাই হোক, এবার প্রসাদ নেওয়ার পরে বাড়িতে চলে আসবো। তো আর কি ব্লগটা এতটুকুই। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো দেখো, অসুস্থ দেখো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। টাটা, শুভরাত্রি সবাইকে। আর অবশ্যই বলবে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো। যদি ভালো লাগে থাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবা। আর আমি তো বটকি হয়ে গেছি, আমি তো ভালো করে বইতাম পারতেছি না, তার লেগে একটু নড়া করছি। আর খিচুড়িটা দিছে এত গরম, এত গরম খিচুড়ি আমি তো খাইতে পারতেছি না। অর্ধেক খাই অর্ধেক ফেলাই দিছি, তারপরে বাড়িতে এসে আবার ভাত খাইছি গো। তো ঠিক আছে, বেশি বক বক করে লেতেছি। তো কোনো দিকে বাড়িতে পারি না, যেদিকে বাইরেও এদিকে একটু আমার ভিডিওর মাধ্যমে আমি নিয়ে নিই। তো দেখো এবার গরম গরম খিচুড়ির সাথে নরম নরম সবজি, মানে ইঁচড় মানে কাঁঠাল